مجيد মরণের কথা রেখো স্মরণ ভুলো না কোনো দিন এই পৃথিবী ছাড়তে হবে মায়ারি বান্ধন ছাড়তে হবে একদিন মরণের কথা রেখো স্মরণ ভুলো না কোনো দিন মাটি দিয়ে গড়া তোমার সুন্দর খানি দেহ অন্ধকারে রইবে পড়ে দেখিবে না দেহ কাজেই তুমি বাঁচিবে না কাজেই তুমি থাকিবে না থাকবে না চিরদিন মরণের কথা রেখো স্মরণ ভুলো না কোনো দিন খোদাই দাবি করে ফিরআউন বাঁচতে চেয়েছিল আজরাইলের হাতে পড়ে আর না সফল হইল কাজে তুমি বাঁচিবে না কাজে তুমি থাকিবে না থাকবে না চিরদিন মরণের কথা রেখো স্মরণ ভুলো না কোনো দিন মুআজ্জাজ মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জামাদিউল উলা বা আউয়াল মাসের প্রথম জুমায় যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে জানাই লাখ কোটি শুকর সকলে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সহস্র কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা গত জুমা থেকে আমরা আলোচনা শুরু করেছি সালাত প্রসঙ্গে গত জুমায় আমরা কুরআনুল কারীম থেকে আলোচনা করেছি সালাতের হুকুম কি এবং সালাত কাদের কবুল হয় সালাত কাদের কবুল হয় না আয়াত বাই আয়াত আমরা গত জুমায় শেষ করেছি আমরা আজকে একটা হাদিস শুরু করে এরপরে আমাদের সালাতের তাসবিহাত মানে আল্লাহু আকবার এরপরে রুকুর তাসবিহ সিজদার তাসবিহ সূরাতুল ফাতিহা তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা দোয়ায়ে কুনুত নামাজের সাথে সম্পৃক্ত যত দোয়া কালাম আছে আমরা নামাজে বলি কি আর এখান থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে বের হয়ে করি কি বলেন আপনার আমার বলার সাথে কাজের মিল আছে না নাই এই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার আমি সহ সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলি আমিন সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যে হাদিসে শরীফা আমি আপনাদেরকে দিয়ে শুরু করব মনে করেছি হাদিসটি মাসনাদে আহমদ শরীফের মধ্যে পাবেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর লেখা মাসনাদে আহমদ 40,000 হাদিস এই গ্রন্থটিতে আছে এই মাসনাদে আহমদের লেখক ইমাম আহমদ বিন হাম্বল অন্যায়ের সাথে আপোষ করে নাই নীতির সাথে যেটা যায় না তার সাথে আপোষ করে নাই
কোনো খুনির পক্ষে যায় নাই, কোনো স্বৈরাচারের পক্ষে যায় নাই। ন্যায় নীতি নৈতিকতা আদর্শ আল্লাহর হুকুম রসুলের তরিকায় অনড় থাকতে গিয়ে ওনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, জেলে লম্বা দিন কাটিয়েছেন। সেই ইমাম আহমদ বিন হাম্বলের লেখা গ্রন্থের একটা হাদিসটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা জানেন নবীজি মক্কা থেকে মদিনায় যখন সফর করে গেলেন, মদিনায় যাওয়ার পরে কার বাসায় থাকবেন, কি বলেন, কার বাসায় থাকবেন, এটা নিয়ে সাহাবায়ে কেরামরা চাচ্ছিলেন যে প্রত্যেকেই যে নবী আমার বাসার কি হোক, মেহমান হোক। আর আপনি আমি চাই হুজুর দেখলে একটু দূর দিয়ে হাঁটা, কি বলেন, ইমাম দেখলে মুয়াজ্জিন দেখলে একটু দূর দিয়ে হাঁটার চেষ্টা করেন না ভাই। উলামায়ে কেরামের মুহাব্বত, আল মারউ মা'a মান আহাব্বাহু, রাওয়াহু তিরমিজি। নবীজি বলছেন যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনার মুহাব্বত ইয়াবাখোরের সাথে, আপনার মুহাব্বত ফেন্সিখোরের সাথে, আপনার মুহাব্বত ডারবিখোরের সাথে, আপনার মুহাব্বত সুদখোরের সাথে, আপনার মুহাব্বত কোনো ঘোষখোরের সাথে, আপনার মুহাব্বত বেনামাজির সাথে, আপনার মুহাব্বত যে যাকাত আদায় করে না এমন বান্দার সাথে। নবীজি বলছেন, ও আমার উম্মত সতর্ক, মান আল মারউ মা'a মান আহাব্বাহু, তুমি যাকে মুহাব্বত করছো, যার সাথে উঠছো, যার সাথে বসছো, যার সাথে চা খাচ্ছো, গল্প করছো, মশওয়ারা নিচ্ছ, পরামর্শ নিচ্ছ, সতর্ক থাকবা। তোমার সেই মুহাব্বতের মানুষটি খারাপ হলে কিয়ামতের ময়দানে কিন্তু তার সাথে উঠা লাগবে। অতএব মুহাব্বত হতে হবে কার সাথে বলেন, উলামায়ে কেরামের সাথে। মুহাব্বত হতে হবে আল্লাহওয়ালাদের সাথে, যারা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, যারা ইসলাম ধর্মে যেগুলো নিষেধ সেগুলো পরিহার করে চলে, যেগুলো আদেশ সেগুলো মেনে চলার চেষ্টা করে, যারা উঠতে বসতে সব সময় আল্লাহর নাম স্মরণ করে, নবীর তরিকায় ফলো করে, এমন ব্যক্তির সাথে চলবো তো ইনশাআল্লাহ, নাকি দূরে থাকবো? কি বলেন? শুধু একটা অজুহাত, এই আল্লাহওয়ালা মানুষটা আপনার দলের কর্মী না, আপনার দলের সাপোর্টার না, আপনার দল করে না, তাই এর সাথে আর আল্লাহর বান্দা সম্পর্ক রাখে না। আপনি করেন বামপন্থী মানব রচিত দল, আর আল্লাহওয়ালারা করে ডানপন্থী আল্লাহ কর্তৃক দল। অতএব একটু রাজনৈতিক মতনৈক্য থাকার কারণে ভালো মানুষের সঙ্গ ত্যাগ করছেন, পরকাল হারাচ্ছেন। কিয়ামতের দিনে ওই বেনামাজির সাথে আপনাকে উঠতে হবে, ওই ডারবিখোরের সাথে উঠতে হবে, ওই সুদখোরের সাথে উঠতে হবে, ওই বামপন্থী রাজনীতিবিদদের সাথে উঠতে হবে, যারা বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউযুবিল্লাহ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত ক্ষমতা বলতে যা বোঝায় সবার মালিক একমাত্র আল্লাহ। অথচ এই বিষয়গুলো আপনাদের সাথে একমত না হওয়ার কারণে দূরে দূরে থেকেছেন। খবরদার, কিয়ামতের দিন কিন্তু আপনি কার সাথে উঠবেন, আপনার উঠা, আপনার বসা, আপনার চলা, আপনার ফিরা, আপনার কথা, আপনার বার্তা, আপনার আচার আচরণ, লেনদেন, মুআমালাত, মুআশারাত প্রমাণ করবে আপনি জান্নাতের পথের পথিক নাকি জাহান্নামের পথের পথিক। ঠিক কি না বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন কি, আমার বাসার মেহমান নবীজি হোক। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, সাহাবায়ে কেরাম প্রত্যেককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের আশা আমার বাসার মেহমান আপনি হবেন। নবীজি বললেন, সাহাবীরা, যতগুলি সাহাবী আছো সবাই যেহেতু একই মত পোষণ করছো, মানুষ তো আমি একটা, আমি একাই তো সবার বাসার মেহমান হতে পারি না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, যেই উঠে উঠে আছি আমি, এই উঠো একজনের হুকুম মানে, তিনি কে বলেন তো কে? নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই উট আল্লাহর হুকুমে চলছে, এই উট যেখানে থামবে আমি তার বাসার মেহমান হয়ে যাব।
উট চলতে চলতে যেই বাসার সামনে গিয়ে দাঁড়ালো, সেই সাহাবীর নাম ছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন, বাসা ছিল 2 তলা। কয় তালা বাসা ছিল? উনি প্রথমে নবীজিকে দ্বিতীয় তলায় প্রথম তলায় রাখবেন, আবার দ্বিতীয় তলায় উনি থাকবেন। বিষয়টা ভালো লাগলো না। উনি এরপরে নবীজিকে উপর তলায় রাখলেন, নিজে নিচ তলায় থাকলেন। কত আদব খেয়াল করেছেন। নবীজি বললেন, আবু আইয়ুব আনসারী, আমি নিচ তলায় থাকি, আমার কাছে মানুষ আনাগোনা করবে, মানুষের সমস্যা আমার কাছে বলবে, আমি নবী সমাধান করে দিব। ও আল্লাহর বান্দারা, বলেন তো, যারা মক্কা মদিনায় গিয়েছেন, এখনো মসজিদে নববীতে আহলে সুফফাতের জায়গা চিহ্ন করা আছে কিনা? বলেন আছে কিনা? আমি তো নিজে চোখে দেখে এসেছি। ওই জায়গা থেকে নবীজি সাহাবায়ে কেরামকে কোন যুদ্ধে কে নেতৃত্ব দেবে, কে সেনাপতির দায়িত্ব পালন করবে, কার হাতে ইসলামিক ঝান্ডা থাকবে, কে কোন জায়গা থেকে লিড দিবে, নেতৃত্ব দিবে, নবীজি মসজিদ থেকে পরিচালনা করেছেন নাকি খোলা ময়দান থেকে? বলেন কোন জায়গা থেকে? মসজিদ থেকে নবীজি সাহাবায়ে কেরামের সমস্যার সমাধান করেছেন। নবীজি মসজিদ থেকেই বলেছেন, অমুক যুদ্ধে অমুক সাহাবী প্রধান সেনাপতি থাকবে, অমুকের হাতে ঝান্ডা থাকবে, অমুকে এই জায়গা থেকে নেতৃত্ব দেবে। কিন্তু বর্তমানে এক দল বলছে মসজিদে কোনো, কি বলেন, মসজিদে কোনো বলে রাজনীতির কথা হবে না। ও আল্লাহর বান্দারা, ক্লিয়ার কথা, আপনারা যে মানব রচিত রাজনীতি করেন, সেই রাজনীতির কথা উলামায়ে কেরাম বলে না। এটা তো পচা রাজনীতি, যা আপনার কবর জিন্দেগিতে বাঁচাতে পারবে না, হাসর জিন্দেগিতে বাঁচাতে পারবে না, কি বলেন, কিয়ামতের মাঠেও বাঁচাতে পারবে না। যেই নেতাগুলো নিজে ইয়া নাফসি বলে চিৎকার করবে, উলামায়ে কেরাম মিম্বারে বসে ওই রাজনীতির কথা বলবে, যা নবীজি মসজিদে নববীতে যেই রাজনীতির কথা বলেছেন। আল্লাহ তাআলা বাবু জিব্রাইল যেই দরজা, ওই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম এসে নবীজিকে যেই নীতির কথা বলেছেন, যে আদর্শের কথা বলেছেন, বলেন তো, নবীজি যদি বলে থাকে, উলামায়ে কেরাম বলবে কি বলবে না? বলেন, বলবে কি বলবে না? অথচ এই দেশের কিছু রাজনৈতিক দলের নেতা নেত্রী বলছে মসজিদে রাজনীতির কথা হবে না। না ভাই, মসজিদে বামপন্থী কোন রাজনীতির কথা উলামায়ে কেরাম বলে না। এটা তো পচা রাজনীতি, এটা মানব রচিত রাজনীতি, এটা কবরে কোনো কাজে লাগবে না, হাসরে কাজে লাগবে না, কোথাও লাগবে না। কিন্তু বাবু জিব্রাইল আলাইহিস সালাম যে দরজা দিয়ে এসে নবীজি মসজিদে নববীতে যেই বিধি বিধান, নিয়ম নীতি, হুকুম আহকাম আর কামাত নবীজিকে বলেছেন, সেই কথা মিম্বার থেকে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? যারা বলে হবে না, এরা ইসলাম বুঝে না। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সাহাবায়ে কেরাম খেয়াল করেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি বললেন, দেখো, আমি যদি নিচতলায় থাকি, সাহাবায়ে কেরাম আসবে, সমস্যার সমাধানগুলো আমি নিচতলায় থেকে দেব। কারণ মানুষগুলি বারবার দ্বিতীয় তলায় উঠবে, দ্বিতীয় তলা থেকে নামবে, এটা হতে পারে না, মানুষজনের কষ্ট হয়ে যাবে। কিন্তু আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকবো দ্বিতীয় তলায়, আর আল্লাহর নবী থাকবে নিচতলায়, এটা হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে কি কদর করতেন, কি সম্মান করতেন। আল্লাহ রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে হাদিসটা এসেছে, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী তার জন্য সুপারিশ করা কিয়ামতের দিন ওয়াজিব হয়ে যাবে। ওই হাদিসেই দেখবেন আসছে, যে ব্যক্তি আমার অবর্তমানে উলামায়ে কেরামের সাথে কি করলো, মুসাফাহা করলো, সালাম বিনিময় করলো, মত বিনিময় করলো, সে যেন আমি নবীর সাথেই মত বিনিময় করলো, সালাম আদান প্রদান করলো। সুবহানাল্লাহ। কিন্তু আপনারা দূরে দূরে থাকেন কেন? ওই যে রাজনৈতিক ভিন্নতার কারণে আপনি উলামায়ে কেরাম থেকে দূরে থাকছেন, যা আপনার পরকালে সর্বনাশের কারণ।
কিন্তু কোনো ওলি আউলিয়ার সাথে, উলামা ইকরামের সাথে, আল্লাহর পথের লোকের সাথে দুশমনি রাখা বলেন যাবে না, বরং তাদের সাথে মহাব্বতের কারণ আপনার নাজাতের কারণ হবে। তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাসায় নবীজি মেহমান হয়েছিলেন, সেই সাহাবী বলছেন, নবীজির দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রামের মানুষ, অত লেখাপড়া জানি না, কি বলেন গ্রামের মানুষ সহজ সরলই হয়। নবীজিকে বললেন, শর্টকাটে কিছু আমল যা আমার নাজাতের জরিয়া হয়, কি বলেন, যা আমার নাজাতের কারণ হবে, এমন কয়েকটা আমল ইয়া রাসূলুল্লাহ বলে দেন। নবীজি এবার বললেন, জাআ রাজুলুন ইলান নবী ফাকালা ইদনি ওয়া আউজিজ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু আমল বলে দিন যা হবে আউজিজ সংক্ষিপ্ত, যা আমার পরকালে নাজাতের জন্য যথেষ্ট হবে। ফাকালা ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লু সালাতা মাউদিইন, নবীজি বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি যেই ওয়াক্তের নামাজ আদায় করছো, এমন ধ্যান ও খেয়াল নিয়ে নামাজ আদায় করবা, এই নামাজটাই আমার শেষ নামাজ, মানে আজকের জুমা আমি আদায় করছি, আগামী আসর পাবো কিনা এর গ্যারান্টি ওয়ারেন্টি তো আমার নাই। ও সাহাবী, অতএব যেই নামাজটা তুমি পড়ার জন্য আল্লাহ তোমাকে তৌফিক দিল, এই নামাজটা এমন ভাবে আদায় করো যেন এই নামাজ দিয়েই তুমি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারো। সুবহানাল্লাহ। আর অথচ ইমাম অনেক সময় ভুল করে, আপনারা খেয়ালই রাখেন না, হয় কি হয় না? ইমাম অনেক সময় রাকাত ভুল করে ফেলেছে, লুকমা দেওয়ার মানুষ পাওয়া যায় না। ইমাম পরেগা বলে, ভাই এক রাকাত বোধহয় কম হলো, তখন বলে হুগো এক রাকাত কম হয়েছে, তখন হুজুর আবার ডবল পড়ায়, কি বলেন? কিন্তু আপনাদের খেয়াল কেমন হওয়া দরকার, ইমামেরও খেয়াল কেমন হওয়া দরকার। নবীজি বলছেন কি, যে ওয়াক্তের নামাজ আপনি পড়ছেন, এটা আখিরুস সালাত ভেবে আপনাকে পড়তে হবে, আগামী আসর পড়তে পারবো এই গ্যারান্টি ইমামেরও নাই, মুসল্লিরও বলেন ইমামেরও নাই। অতএব এই ওয়াক্তের নামাজই যেন আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য উসিলা হয়, আমার যেন জান্নাতে যাওয়ার জন্য কারণ হয়, এরকম ভেবে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। কিন্তু অনেক সময় আমরা কি বলেন, নামাজে মন বসে না, কি বলেন, খালি দুনিয়ার চিন্তা চলে আসে। কিন্তু না, আপনাকে এটা ভাবতে হবে, অন্য হাদিসে এসেছে, ডানে জান্নাত বামে জাহান্নাম, পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আপনি পুলসিরাতে আছেন, মহান ইদিক উদিক হলে ধাক্কা দিয়ে আপনাকে জাহান্নামে ফেলে দিবে। এরকমটা ভেবে আপনি নামাজে যদি দাঁড়ান, হয়তোবা আপনার আত্মা কন্ট্রোল হবে। ভালো করে মনে রাখেন, রূহ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? রূহ বা মানুষের আত্মা কয় প্রকার? একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে মুতমাইন্না, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা। কয়টা? 3টা। কয়টা? নফসে আম্মারা সব সময় খারাপ দিকে আপনাকে প্রভাবিত করবে। এই নামাজটা না পড়লেই ভালো হতো, সামনে শীত, এই শীতে কি আর ওযু করে নামাজ পড়া যায়? দরকার নাই, শীত শেষ হলে নামাজ পড়িস, এটা নফসে বলবে। আরে সবাই সুদ খাচ্ছে, তুই খেলে কি হবে, অমুক জায়গার থেকে সিসি লোন করে ব্যবসা কর, নফসে আম্মারা বলবে। কি বলেন, সবার মুখে দাড়ি নাই, তুই রেখে কি করবি, তুইও কাট, তুই আবার দাড়ি রেখে করবে কি? ওই নফসে আম্মারা খালি এইভাবে আপনাকে বুদ্ধি দিবে, অমুকের বউ পর্দা করে না, অমুকের বউ পর্দা করে না, নতুন নতুন জামা পরে খালি ঘুরে বেড়ায়, তুই বই পর্দা করে করবি কি, তোরটা ওইভাবে চালা। অমুক বলিয়া ভিডিও বানাই, তুইও বলিয়া ভিডিও বানাই, টিকটকে দে, ফেসবুকে দে। এইভাবে করে করে আপনি নফসে আম্মারা আপনাকে কোন দিক নেবে? জাহান্নামের পথে নেবে, খারাপ পথে নেবে। আরেকটা হলো নফসে মুতমাইন্না, সব সময় আপনাকে ভাবাবে না। যদি একত্র নামাজ কাজা হয়ে যায়, আপনি ভাববেন না আমার কাজটা ঠিক হয়নি, অতএব আগামী থেকে যেন একত্র কাজা না হয়, এই মর্মে আল্লাহর বান্দা চেষ্টা করবে। এবং সবাই সুদ খাচ্ছে, খাক না, আমি সুদ থেকে বেঁচে থাকবো, এই মর্মে কাজ করবে। সবাই দাড়ি কাটছে, কাটুক না, আমি রাখবো, এই মর্মে কাজ করবে। সবাই সিগারেট, বিড়ি, ইয়াবা, ফেন্সিডিল খাচ্ছে, খাক না, আমি জান্নাতে গিয়ে খাবো। এইভাবে করে করে যার নফসকে তৈরি করতে পেরেছে, সেটা কি? নফসে মুতমাইন্না। আয়াতের মধ্যে আসছে ইরজিই ইলা রাব্বিক, কি নফসে মুতমাইন্না বানাতে পারলে ফাদখুলি ফি ইবাদি,
আপনি বান্দা হয়ে গেলেন, এরপরে আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নফসের সাথে জিহাদ করা, খারাপ দিকে ডাকলে আপনাকে কষ্ট করে হলেও নফসের সাথে সব সময় কি করা? জিহাদ করা, যুদ্ধ করা। নাম্বার 3, লাওয়ামা, যেটা কখনো ভালোর দিকে। মসজিদে যখন হুজুরের ওয়াজ শুনবেন মনে হবে না আর কিছু করব না, ভালো হয়ে যাব। আবার যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে বের হয়েছেন, হুজুর তো বলবেই, হুজুরের বলার কাম, বেতন দিয়ে থোয়া আছে, হুজুর তো বলবেই, দিয়ে আপনি আপনার গতিতে চললেন। ওয়াজের মাঠে যাবেন, উলামা ইকরামের সান্নিধ্যে যাবেন, যখন ওয়াজ শুনবেন তখন মনে হবে যে না, সব ছেড়ে দিব, কাল থেকে একবারে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, সুদ সব দূর করে দিব, ঘুষ খাওয়া ছেড়ে দিব, বিবিকে পর্দায় রাখবো, আল্লাহ বিল্লাহ করব, আল্লাহর পথে চলবো। এবার ওয়াজের মাঠ থেকে যখন বাসায় ঢুকেছেন, ফজর থেকেই নামাজ কাদা। কি বলেন? এটা হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলেও আপনি খসরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনি দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। আবার যদি আম্মারা হয় তাও শেষ। অতএব নফসকে বানাবো কি? বলেন মুতমাইন্না, যে আল্লাহর হুকুমে চলবে, নবীর তরিকায় চলবে। পারবো তো ইনশাআল্লাহ? এবার আসেন, তাহলে আমার যে ওয়াক্তের সালাত আমি আদায় করছি, এটাই যেন আখিরুস সালাত, আমি আগামী আসর পড়তে পারবো, এর গ্যারান্টি ইমামেরও নাই, মুয়াজ্জিনেরও নাই, খাদেমেরও নাই, সভাপতি সাহেবেরও নাই, সেক্রেটারি নাই, আপনাদেরও নাই। কি বলেন? অতএব আমার এই নামাজই যেন আমার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয় আর জান্নাতে যাওয়ার মাধ্যম হয়, এই ভেবে নামাজ পড়া পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আল্লাহ রাসূল বললেন ওই সাহাবীকে, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'দিরু মিনহু গাদান। ও সাহাবী, মুখ আছে বলেই খালি বক বক করো না। স্টালে বসে কি দিয়া ভাত খেয়ে আসছে ওটাও গল্প করে, ওর কাম নাই। কি করবে? তুই তো বলবেই, ওর কি কাম নাই, ওর আল্লাহ বিল্লাহ করার কোনো কথা নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পড়ার সময় নাই। অতএব আজকে ওই কি দিয়া ভাত খেয়ে এসছে ওটাও স্টাইলে এসে গল্প করে। কি বলেন? কবে ভোট হবে, কবে হবে না, কোন দল যাবে যাবে না, এগুলো নিয়েই খালি বক বক করে। আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'দিরু মিনহু গাদান। ও সাহাবী, মুখ আছে বলেই কথা এলোমেলো বলো না, এমন কথা বলো না যার কারণে আগামীতে ওটা বাজিয়ে বাজিয়ে তোমার অপমানের কারণ হয়। রানা প্লাজা ধসে পড়েছিল, মনে আছে? ও আল্লাহর বান্দারা, মনে আছে? তখন একদল বলেছিল, ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে যে ছিল, জামাত বিএনপি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মনে আছে কথাটা? কি বলেন? তাহলে একটা বিল্ডিং পর্যন্ত জামাত বিএনপি ধাক্কা মেরে ফেলেছিল। কথা কি যায়? কি বলেন? যায়। তাহলে এখন মাঝে মধ্যে তো আমরা বলবোই, এটা আপনি কষ্ট পেলে তো আমার দেখার বিষয় না, কারণ আপনি হাদিসের উপরে আমল করেননি, তাই আমরা বলছি। পালাই না, পালাবো না, এই দেশ আমার বাবার, এই দেশেই থাকবো। আছে না পালাইছে? ও আল্লাহর বান্দারা, আছে না পালাইছে? তা আমরা তো বলবোই, কারণ আপনি যে বলেছেন। এখন আল্লাহ রাসূল কি বলছেন? এমন কোনো কথা বলো না যা ভবিষ্যতে বাজিয়ে তোমার অপমানের কারণ হয়। আপনি পালাবেন না, পালান না, আপনি অমুকের বিটি, তুমুকের বিটি, আপনার বাপ এদের স্বাধীন করেছে, তো আপনি গেলেন কই? কি বলেন? এই জন্য এমন কোনো কথা বলা যাবে না যা ভবিষ্যতে বলে আবার অপমানের কারণ হয়। এই জন্য মুখের ব্যালেন্স ঠিক রেখে কথা বলা পারবো তো ইনশাআল্লাহ? নাম্বার 3, ওয়াজমাইল আয়াসা মিম্মা ফি আইদিন নাস। মানুষের হাতে যা আছে সেখান থেকে নজরকে ফিরিয়ে নিতে হবে। মানুষ 2 তালা করে ফেললো, আমার 1 তালাও হলো না, ওদিকে নজর দেওয়া দরকার নাই। মানুষ বড় গাড়ি করে ফেললো, আমি এখনো সাইকেল চালাই, আপনার ওদিকে নজর দেওয়া দরকার নাই। কে 5 তালা, কে 10 তালা, কে এসি লাগিয়ে এসির মধ্যে ঘুমাচ্ছে, এগুলো যদি ভাবতে যান, হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে থাকতে হবে, তাছাড়া আর উপায় নাই। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন, কার হাতে কি আছে, কে কি করলো, এটা না, তুমি তোমার কাছে যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থেকে আল্লাহর কাছে পড়ো আলহামদু। বলেন আলহামদু। তাহলে এই 3টা, একটা আমাদের আজকের আলোচনার সাথে যায়, সেটা কি? আমাদের সালাত বিষয়ে যেহেতু, তাহলে আমরা যে সালাতটা আদায় করব সেটা কি ভেবে আদায় করব? বলেন আখিরুস সালাত, শেষ ভেবে। এবার আসেন, তাহলে আমরা বলেছিলাম সালাত নিয়ে লম্বা আলোচনা হবে। তাহলে এবার নামাজ কাদের কবুল হয়, কাদের কবুল হয় না, নামাজের হুকুম কি আমরা বিস্তারিত শুনলাম।
এবার আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আমরা তাসবিহ তাহলিল দিয়ে আদায় মানে আলোচনা করব। নামাজে দাঁড়িয়ে গেলে প্রথমে কি তাকবীর বলতে হয়? আল্লাহ। খেয়াল করেন, আল্লাহ, আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকলে, খেয়াল করেন, তাকবীর না হলে আপনার নামাজই হবে না। আল্লাহ শব্দের পূর্বে জবর বা পেশ থাকলে আল্লাহ কি হবে? পুর হবে বা মোটা আওয়াজ হবে, আল্লাহু আকবার হবে না, কি হবে? আল্লাহ, আল্লাহ। এবার বলেন, লায়ের উপরে কয় আলিফ টান আছে? কয় আলিফ? এক আলিফ। আল্লাহ, এক আলিফ। এরপরে আসেন হু আকবার, হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবারু ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি, যার সাথে কারো তুলনা হয় না, যিনি সবচেয়ে বড়, তিনি কে? বলেন, যিনি সবচেয়ে বড় তিনি কে? তাহলে আপনি নামাজে যাকে বড়ত্বের ঘোষণা দিয়েছেন কার? আল্লাহর। আকবারু, এখানে আসেন, হামজা কাফ জবর আক, আকবার, আকবার। এখানে বার শব্দটা র, খেয়াল করবেন, র হরফের উপরে জবর বা পেশ থাকলে র হরফ কি হয়? পুর হয়। জবর বা পেশ থাকলে কি হয়? পুর হয়। কিংবা র হরফের পূর্বে জবর বা পেশ থাকলে র হরফ কি হয়? পুর হয়। আকবার, আকবার, আকবার। কে শুনে কার কথা? আপনি বাংলা দেখে পড়েছেন, আল্লাহু আকবার, কি আপনার তো বাংলা দেখে গেলেন আর হুজুরের সাথে টক্কর লাগান, এই হুজুর এটা কি বললো? আপনি শিখেছেন বাংলা দেখে আর টপ করলেন যারা উলামা ইকরাম তাদের সাথে। খেয়াল করবেন, আল্লাহ পুর হবে, আল্লাহ একালি টান হবে, হু আকবার। যখন কাফের জায়গা গইন বলবেন, খেয়াল করবেন, তা আকবার না বলে আকবার বললেন, সুর সার দিয়ে আকবার, গইন যদি হয়ে যায়, আক না হয়ে আক যদি হয়ে যায়, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আর আকবার, আল্লাহ সবচাইতে নোংরা। নাউজুবিল্লাহ। নামাজ হবে? নামাজ হবে? আকবার, আকবার মানে কাফের জায়গা যদি গইন হয়ে যায়, আকবার মানে কয়ের জায়গা যদি গ হয়ে যায়, এক কথায় বাংলায় কয়ের জায়গা যদি গয়ের মতো উচ্চারণ হয়ে যায়, আল্লাহ সবচাইতে বড় যদি মানে ক দিয়া হয়, আর যদি আপনি ওখানে গইন বা বাংলার গ দিয়ে দেন, আল্লাহ সবচাইতে নোংরা হয়ে যায়, তাহলে কি হবে? আপনার নামাজ হবে। এই জন্য তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তাকবীরে তাহরিমা আদায় করে ফেললেন। এবার তাকবীরে তাহরিমার পরে খাওয়া, পান করা, চলাফেরা, উঠা বসা, এদিক ওদিক তাকানো হারাম না জায়েজ? কোনটাই করা যাবে না। এই জন্য এর নাম তাকবীরে তাহরিমা, মানে সব কিছু হারাম করে দিয়েছে এক তাকবীরে, তার নাম আল্লাহু আকবার। তাহলে আল্লাহ ছাড়া অন্য কেউ বড় এই কথা বলাও হারাম। কি? আল্লাহ ছাড়া অন্য কেউ বড় এই কথা বিশ্বাস করা যাবে না। আপনার অ্যাক্টিভিটিস, আপনার কর্মকাণ্ডও প্রমাণ করা যাবে না, আল্লাহই সবচাইতে বড়। এবার তাকবীরে তাহরিমা শেষ, আপনি শুরু করবেন কি? সানা। কি করবেন? সানা। সুবহানাকাল্লাহুম্মা। ও আল্লাহর বান্দারা, আপনি প্রথমেই কি বললেন? সুবহানাকাল্লাহুম্মা। ও আল্লাহ, সব ধরনের পবিত্রতা বয়ান করছি তোমার। কার? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলে না ভাই, বলে না? সামনে তো নির্বাচন আসছে না ভাই, পৃথিবীতে নবীর শুধু সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, আর বাকি প্রতিদিন সালাতে একজনের পবিত্রতার কথা বলেন, তিনি কে? তাছাড়া কারো চরিত্র পবিত্র না, আমারও না, আপনারও না। আপনারও জিন্দেগির ভুল আছে, আমারও জিন্দেগির ভুল আছে। অতএব কাউকে পবিত্রতা মর্মে সার্টিফিকেট দেওয়া। আপনি নামাজে বলেছেন সুবহানাকাল্লাহুম্মা, ও আল্লাহ, আমি তোমার পবিত্রতা কি করছি? বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, যত প্রশংসা সব, যত প্রশংসা সব কার? বলেন কার? আল্লাহর। এরপরে আমরা কি বলি? ওয়া তাবারাকাসমুকা, ও আল্লাহ, তোমার নাম বড় বরকতময়, তাই না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, খেয়াল করবেন, আল্লাহর একটা নাম জাতি, সেটা হলো আল্লাহ। আল্লাহর আরো সিফাতি বা গুণবাচক নাম আছে কয়টা? সহিহ বুখারী শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস এসেছে, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله تعالى 99 اسما من أحصاها دخل الجنة। নবীজি বলেন, ও আমার উম্মত, আমার আল্লাহ নাম ছাড়াও, খেয়াল করবেন,
নবীজি বলেন আল্লাহ নাম ছাড়াও আরো 99টা নাম আছে। আমার কোন উম্মত যদি তা মুখস্থ করে, প্রতিনিয়ত যদি সংরক্ষণ করে, দাখালাল জান্নাহ, আমার ওই উম্মত জান্নাতে প্রবেশ করবে। ও আল্লাহর বান্দারা, গোটা বাজারে 100-র উপরে মানুষের নাম মুখস্থ আছে না নাই? গোটা পাড়ায় 100-র উপরে মানুষের নাম মুখস্থ আছে না নাই? সারা বাংলাদেশে এরকম যদি আপনি খেয়াল করেন, আপনার বাসা থেকে শুরু করে হাজার হাজার মানুষের নাম আপনার মুখস্থ, কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, সারা বাংলাদেশের মানুষের নাম মুখস্থ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। এই মর্মে আল্লাহ কুরআনেও বলে নাই, নবীজি হাদিসে বলে নাই। কিন্তু আপনি যদি একটু মেহনত করে, কষ্ট করে আল্লাহর 99টি নাম মুখস্থ করেন, দাখালাল জান্নাহ, নবীজি বলেন আমার ওই উম্মত নর হোক নারী হোক সে জান্নাতের মেহমান হয়ে যাবে। মানুষের নাম মুখস্থ আছে, কিন্তু আল্লাহর 99টা নাম আল্লাহর বান্দারা কোনোদিন প্রয়োজনই মনে করেনি। কেন? আপনার জান্নাত দরকার নেই? কি বলেন, দরকার কি দরকার নেই? তো আল্লাহর 99টা নাম একটু মেহনত, দিনে একটা করেও যদি মুখস্থ করেন 3 মাসের মধ্যে হয়ে যাবে। হবে না? কি বলেন, হয়ে যাবে? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহর নামগুলো মুখস্থ করে নেবেন, এটা জান্নাতে যাওয়ার কারণ। সারা পৃথিবীর গায়ক গায়িকা, নায়ক নায়িকা, রাজনীতিবিদ যত মানুষ আছে সবার নাম মনে করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু নবীজি বলছেন আমার আল্লাহর নাম যদি আমার কোনো উম্মত মুখস্থ করে কোথায় যাবে? তাহলে ওয়াতাবারাকাসমুকা, আমরা কার নামের বড়ত্ব প্রমাণ করি? বলেন কার? আল্লাহ নামের। এরপরে আপনি আমি বলি ওয়াতাআলা জাদ্দুকা, যার সম্মানের উপরে কারো সম্মান নাই, কারো মর্তবা নাই, কারো বড়ত্ব নাই, তিনি কে? আল্লাহ। এরপরে আপনি আমি বলি ওয়ালা ইলাহা, বলেন ওয়ালা ইলাহা গায়রুকা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। এরপরে আপনি কি পড়েন? আউযু বিল্লাহি মিনাশ, বলেন শাইতানির রাজিম। এবার আসেন, খেয়াল করবেন, আল্লাহর কাছে আপনি বললেন আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আমাকে পানা দাও। আচ্ছা, শয়তান হয়েছে কয় সেজদা না দেওয়ার কারণে? খেয়াল করেন, শয়তান হয়েছে কয় সেজদা না দেওয়ার কারণে? একটা, অনলি ওয়ান, একটা সেজদা না দেওয়ার কারণে শয়তান কি হয়েছে? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার থেকে শয়তানে রূপান্তর হয়েছে, তাই না? এবার আসেন, ফজর থেকে ইশার সেই বেতের পর্যন্ত প্রতি রাকাতে যদি 2 সেজদা হয়, তাহলে হিসাব করে দেখেন আপনি 5 ওয়াক্ত নামাজ দিনে একবার না পড়লে 64টা সেজদা মিস করেছেন। কয়টা? তাহলে শয়তান বড় শয়তান না আপনি? এবার আর কথা বলছে না, শয়তান বড় শয়তান না আপনি? কারণ শয়তান একটা সেজদা মিস করার কারণে শয়তান হয়েছে। ফেরেশতার সর্দার ছিল, তার ওই পদ বাতিল করে তাকে আল্লাহ কি বলেছেন? লানত করেছেন, অভিশাপ করেছেন, জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন। কয় সেজদা না মানার কারণে? একটা সেজদা শুধু না মানার কারণে। ও আল্লাহর বান্দা, কেমন করে আপনি ফজর থেকে ইশা পর্যন্ত 64টা সেজদা মিস করলেন? কেমন করে আপনার ওয়াইফ মিস করছে? কেমন করে আপনার ছেলে মিস করছে? কেমন করে আপনার মেয়ে মিস করছে? কেমন করে আপনার ছেলের বৌমাটা কি বলেন মিস করছে? এগুলো আপনি দেখবেন না, কারণ আপনি সকাল থেকে সেই বেতেরের নামাজ পর্যন্ত 64টা সেজদা মিস করেছেন। শয়তান যদি একটা সেজদা মিস করার কারণে শয়তান হয়, তাহলে আপনি আমি তো শয়তানের উপরে শয়তান। কি বলেন? তাহলে এই লেভেল নিয়ে, এই গেটআপ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? বলেন যাবে? অতএব 5 ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ, ওয়াইফকে পড়ানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে পড়ানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ, দেশের মানুষ, সমাজের মানুষ সবাই যেন পড়তে পারে এই মর্মে দাওয়াতি কাজ করব তো ইনশাআল্লাহ। আমার দেশের সংসদ থেকে যেন নামাজের বাধ্যকতা বিষয়ে আইন আসে এই মর্মে চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, নিজেও যেন সালাতি হতে পারি, সবাই যেন সালাতি হতে পারে, এই মর্মে কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আগামী জুমায় এই আউযু বিল্লাহ থেকে নিয়ে আবার অন্যান্য তাসবিহ তাহলিল আলোচনা হবে। যারা পড়ে এসেছি সুন্নাত আদায় করে